রাধে রাধে বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার এই দুটো জিনিস তোমরা করতে থাকবে। আর আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে করলা গাছ। বন্ধুরা, তোমাদেরকে নমস্কার জানাই। তোমরা জানো, সর্বদাই জানো, ভালো থেকে যেন ভিডিও যেন দেখতে পারো। আর আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে তোমার করলা গাছ। করলা গাছের গোড়ার যে মাটি আছে, মাটিটাকে আমাকে একটু সরে নিতে হবে এরমভাবে, যেহেতু একটু মাঠের গাছ আমাকে সইরে নিতে হবে। দেখতে হবে যে কতটা কিরমভাবে ফাঁকা করে সার দেওয়া যায় গাছের গোড়াটার মধ্যে। পাশাপাশি দুটো গাছ আছে, আর এরকম বর্মা দেখলে তুলে দিতে হবে, নাহলে বর্মা তোমার মরবে না, তোমার সার খেয়ে মোটা হয়ে যাবে। গাছের গোড়াটা হালকা করে পারলে এরকম করে একটু খসে নিতে হবে, যাতে শেকড়টা যাতে তোমার থাকে, মানে ভসভসের মধ্যে চারদিকে যেন ছড়িয়ে যেতে পারে। একটা টপের গাছ আর একটা মাঠের গাছ সম্পূর্ণ একটু আলাদা হয়। মাঠের গাছটা আলগা পায় বেশি, টপের গাছটা নিজস্ব জায়গার মধ্যে থাকে, অতটা আলগা পায় না। যদি টপের গাছটা যদি টের মধ্যে যদি গাছ করা যায়, তখন ওই গাছটাও আবার ভালো হয়। যেসব টে করে তোমার সবজি আনাজ আসে, প্লাস্টিকের বড় বড় টেগুলো, ওই টে 50 টাকা করে দাম নেয় একটা টে প্লাস্টিকের। আরও কম দাম, তো বেশি দাম নয়। আমাকে সারটা এরকম দূর থেকে দিতে হবে, গাছের গোড়ায় যাতে না পড়ে। এটা গোবর সারের মধ্যে খোল, ডিওপি আর তোমার গোবর সার রয়েছে, তার সঙ্গে ভাইবিস কম্পোস্ট সার মেশানো আছে। এইবার আমাকে মাটিটাকে সইরে দিতে হবে গাছের গোড়ায় এরমভাবে, যাতে তোমার গাছের ওপরেটা এইখানটা জল দিলে, 1 আঁচলা করে জল দিলে যাতে শিকড়ের মধ্যে গাছের গোড়ার মধ্যে পড়ে, ওই গাছের গোড়ার যে রসটা, যেটা সার দিয়েছি, ওই সারটা তোমার যেটু নরম হয়ে যেন শিকড়ের মধ্যে যায়, তবে গাছ চচ্চর করে বাড়তে থাকবে। যত রস টানবে তত বাড়বে। আর টপের মধ্যে আমি যদি গাছ কোনো সময় করি, দেখাবো। সেই গাছ একমাত্র খোল, ভাইবিস কম্পোস্ট আর হালকা মাটি হলেই হবে, দিয়ে গাছ করে আমি দেখাবো। গাছের গোড়া সবসময় মাটি এরকম ভরে রাখতে হবে, যাতে গাছ বাড়তে সুবিধা হয়। বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে থাকবে।